সাম্প্রতিক সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব বিপুল ভোটে পাশ হয়েছে, কিন্তু তারপরেও হয়তো ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে না। কেননা ইতিপূর্বে ফিলিস্তিনের পক্ষে অনেক প্রস্তাব পাশ হলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি। 2012 সাল থেকে ফিলিস্তিন জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক হিসেবে রয়েছে। কোনো প্রস্তাবের ব্যাপারে মত প্রকাশ করা বা ক্ষমতা প্রয়োগের অধিকার তাদের নেই। সাম্প্রতিক সময়ে আরব আমিরাত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেছিল। জাতিসংঘের সদস্য 193টি দেশের মধ্যে 143টি দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ 75% দেশ ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 9টি দেশ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আর্জেন্টিনা সহ কয়েকটি অগুরুত্বপূর্ণ ছোট দেশ। আমরা এই ভোটাভুটির মাধ্যমে আরও একটি বিষয় জানতে পারলাম, আমাদের যে সকল মুসলমান ভাইরা আর্জেন্টিনাকে সমর্থন করেন, সে আর্জেন্টিনা আমাদের মুসলিম দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। আর মাত্র 25টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। জাতিসংঘে প্রস্তাব পাশ হওয়ার জন্য 118টি ভোটের প্রয়োজন হয়, সেখানে ফিলিস্তিন ভোট পেয়েছে 143টি। কিন্তু সমস্যা হলো, এই প্রস্তাবটি আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হতে হবে, আর সেখানে রয়েছে ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্র। যদি যুক্তরাষ্ট্র ভেটো দেয়, তাহলে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্যের পদমর্যাদা পাবে না। তবে এই ভোটগুলো ফিলিস্তিনের বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। প্রস্তাবটা এমন সময়ে পাশ হয়েছে যখন ইউরোপের অনেক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি ফিলিস্তিন পূর্ণ সদস্য হতে নাও পারে, তবুও চলতি বছরের সেপ্টেম্বর থেকে ফিলিস্তিন জাতিসংঘের অন্যান্য সদস্য দেশের পাশে আসন পাবে। সেই সাথে জাতিসংঘের যে কোনো বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ, এজেন্ডা প্রস্তাব এবং কমিটি নির্বাচনে প্রতিনিধি রাখতে পারবে। ভোটের আগে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, আমরা শান্তি এবং স্বাধীনতা চাই। একটি হ্যাঁ ভোট ফিলিস্তিনের অস্তিত্বের ভোট, এটা কোনো রাষ্ট্রের বিপক্ষে নয়। অপরদিকে ইসরায়েলের দূত বলেছে, জাতিসংঘ একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানালো। এরপর জাতিসংঘ সনদের একটি কপি ছিঁড়ে ফেলেন। তিনি এমন সব মিথ্যাচার করতে থাকেন যা সুস্থ বিবেকবান মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশ মোট 15টি, তন্মধ্যে 10টি হলো অস্থায়ী আর 5টি হলো স্থায়ী। 5টি স্থায়ী দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্স। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই দেশগুলোর কোনো একটি দেশ ভেটো দিলে সেই প্রস্তাব আর পাশ হতে পারে না। কিছুদিন আগেও নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ওঠানো হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতার কারণে তা খারিজ হয়ে যায়। আর এভাবেই যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ফিলিস্তিনের ওপর যুগ যুগ ধরে আগ্রাসন চালিয়ে আসছে। বর্তমানে চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধের যতবার প্রস্তাব উঠেছে, ততবার যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। আমেরিকা ফিলিস্তিনের পক্ষে যা কিছুই বলে, সেটা কেবলই লৌকিকতা। বাস্তবে তারা ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দিতে চায়। 1947 সালে যখন প্রথমবারের মতো জাতিসংঘে ফিলিস্তিনকে ভাগ করে আলাদা ইসরায়েল রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়েছিল, তখনই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা তা হতে দেয়নি। ইসরায়েলের দাবি হচ্ছে, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হলে তা আমাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। বিষয়টি এমন হলো যে, চোর ঘরে ঢোকার পর বাড়িওয়ালাদের তাড়িয়ে দিচ্ছে আর বলছে, আপনারা আমার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমেরিকা 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বললেও বিষয়টি ইসরায়েল এবং ফিলিস্তিনের উপর ছেড়ে দেয়, আর ইসরায়েল কখনোই আলোচনায় বসে না। আর এভাবেই ইসরায়েল এবং আমেরিকার ছলচাতুরি এবং নির্লজ্জতার কারণে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারছে না। আজ এখানেই সমাপ্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন
আপনারা আমাদের থেকে কোন ধরনের ভিডিও দেখতে চান।